কে হতে চলেছেন লোকসভার বিরোধী দলনেতা হন রাহুল গান্ধী। ইন্ডিয়া ব্লকের বৈঠকে দাবি সকল বিরোধী নেতার। খবর দিল্লির রাজনৈতিক মহলের। নিজে বিরোধী দলনেতা হতে চান না রাহুল, সংগঠনের কাজেই মন দিতে চান রাহুল গান্ধী। খবর কংগ্রেস সূত্রে। তাহলে কে হবেন বিরোধী দলনেতা? নাম উঠে আসলো গৌরব গগৈয়েরও, দৌড়ে আছেন শশী থারুরও। এই নিয়ে আমরা বিস্তারিতভাবে কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রয়। বাসব, এবার লোকসভার বিরোধী দলনেতা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন, কারণ কে হতে চলেছেন সেই দলনেতা? নাম উঠে আসছে রাহুল গান্ধীর, তার পাশাপাশি গৌরব গগৈয়েরও নাম উঠে আসছে, দৌড়ে রয়েছেন শশী থারুরও। হ্যাঁ, ঠিক তাই। সেটা হচ্ছে যে গত দুটো লোকসভায় কংগ্রেস সেই বিরোধী দলনেতা হওয়ার জন্য যে 10% আসন পেতে হয় সেটাই পায়নি। আমাদের আসন লোকসভার 543, কংগ্রেস যথাক্রমে গত দুটো লোকসভায় সিট পেয়েছিল 44 এবং 52। সেই জন্য প্রথমবার বৃহত্তম দলের নেতা হিসাবে মল্লিকার্জুন খাড়গে দায়িত্ব পালন করেছিলেন 2014 থেকে 2019। আর 2019-এর পর থেকে 2024 পর্যন্ত এই দায়িত্বটা পেয়েছিলেন অধীর চৌধুরী। এবার অধীর চৌধুরী হেরে গেছেন। মল্লিকার্জুন খাড়গে রাজ্যসভার সাংসদ এবং কংগ্রেসের যারা দায়িত্ব নেওয়ার মতো নেতা তাদের মধ্যে দিগ্বিজয় সিং, প্রাক্তন মুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশ, তিনি হেরে গেছেন। আবার আপনার হেরে গেছেন সিপি যোশীর মতো নেতা, রাজবব্বর হেরে গেছে, আনন্দ শর্মা হেরে গেছেন, তারপরেও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল হেরে গেছে। সেই হিসেবে এখন কংগ্রেসের যারা অভিজ্ঞ রাজনীতিক তার মধ্যে আছেন মাত্র 3-4 জন। একজন রাহুল গান্ধী অবশ্যই, আরেকজন চণ্ডীগড় থেকে আবার জিতে এসেছেন মনীষ তিওয়ারি, তিনি আগেও লোকসভার গিয়েছিলেন, সাংসদ ছিলেন। এছাড়া যারা আছেন 2-3 বার জিতেছেন তাদের মধ্যে একজন হচ্ছে কেরলের শশী থারুর, তিনি কংগ্রেস প্রেসিডেন্টের জন্য লড়েছিলেন, মল্লিকার্জুন খাড়গের কাছে হেরে যান। আরেকজন হচ্ছে ডার্ক হর্স হিসাবে নাম উঠে আসছে অসমের গৌরব গগৈ। গৌরব গগৈ সম্পর্কে একটু বিশেষ কথা বলতে হবে এই জন্য যে গৌরব গগৈ গত যে সংসদ ছিল অর্থাৎ 2019 থেকে 2024, গৌরব গগৈ প্রায় শেষের 2.5-3 বছর বিরোধী উপদলনেতা হিসাবে কাজ করেছিলেন। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে রাহুল গান্ধীকে কংগ্রেস তো বটেই এবং অন্যান্য সব দলও চাইছে যাতে রাহুল গান্ধী বিরোধী দলনেতার ভূমিকা পালন করেন, কিন্তু রাহুল গান্ধী নিজে ইচ্ছুক না। তার কারণ হচ্ছে গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এই 3টে স্টেটের যে 66টা সিট, সেখানে কংগ্রেস মাত্র পেয়েছে 2টো সিট, ছত্তিশগড়ে একটা, গুজরাটে একটা, মধ্যপ্রদেশে কোনো সিট পায়নি। এছাড়াও কর্ণাটকে কংগ্রেসের যতটা ভালো ফল আশা করা গিয়েছিল সেটা হয়নি। তো রাহুল গান্ধী চান এই ভারত জোড়ো যাত্রা, ভারত জোড়ো ন্যায় যাত্রা, এই ধরনের কিছু কর্মসূচির মাধ্যমে, হয়তো সেটা অন্য ফর্মে, সংগঠনকে শক্তিশালী করতে। সংগঠনকে শক্তিশালী করতে গেলেই তিনি লোকসভায় পূর্ণ সময় দিতে পারবেন না, এই জন্য রাহুল গান্ধী সম্ভবত রাজি হবেন না। সেক্ষেত্রে শশী থারুর আর নাম উঠে আসছে গৌরব গগৈ। একেবারে খবরের মধ্যে নজর থাকবে। আপনাকে ধন্যবাদ।